প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা। তহবিল চাহিদা বাড়ায় বিশেষ নিলামে 10,000 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার, সরকারি খরচে বিদেশ ভ্রমণ বন্ধ। 4 দফা বৃদ্ধির পর কমল সোনার দাম, 22 ক্যারেটের প্রতি ভরি 2,158 টাকা কমে 2,45,819 টাকা। মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী খোলার সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প, অন্যথায় ভয়াবহ পরিণতি হুমকি। এবং গোলশূন্য ড্র, 5 ম্যাচ হাতে রেখেই টানা তৃতীয়বারের মতো ডাচ লিগের শিরোপা জিতল পিএসভি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা। সাক্ষাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রণয় বার্মা। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে পজিটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হতে পারে। সরকারের তহবিল চাহিদা বাড়ায় চলতি মাসে আবারও বিশেষ নিলামের মাধ্যমে 5,000 কোটি টাকা ধার নেওয়া হবে। আগামী 8 এপ্রিল 91 দিন মেয়াদি ট্রেজারি বিলের এই বিশেষ নিলাম আয়োজন করবে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চলতি মাসেই বিশেষ নিলামের মাধ্যমে মোট 10,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের অর্থের চাহিদা বাড়ায় ব্যাংক খাত থেকে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। সরকারের রাজস্ব আয় লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি রয়েছে। একই সঙ্গে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের অর্থের প্রয়োজন বাড়ছে। এই অবস্থায় ব্যাংক খাতই সরকারের জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে। বর্তমানে ব্যাংক খাতে তারল্যের প্রবাহ বেশি রয়েছে। এছাড়া চলতি বছরের শুরু থেকে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনছে। ফলে ব্যাংকিং ব্যবস্থায় টাকার পরিমাণ আরও বেড়েছে। সাধারণত প্রতি সপ্তাহে রোববার নিয়মিত ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত ক্যালেন্ডারের বাইরে গিয়ে বিশেষ নিলাম আয়োজনের অর্থ হলো সরকারের অতিরিক্ত অর্থের প্রয়োজন দেখা দিয়েছে। ফ্যামিলি কার্ড সহ সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের কারণেও কোষাগারে অর্থের চাহিদা বেড়েছে। চার দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে 2,158 টাকা। এতে 1 ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,45,819 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সোমবার সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সোমবার সকালে বাজুর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডাক্তার দাওয়ান আমিনুল ইসলাম শাহিন সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এখন সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে 2,45,819 টাকা। 21 ক্যারেটের 1 ভরি সোনায় 2,100 টাকা কমে 2,34,621 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনায় 1,749 টাকা কমিয়ে নতুন দাম 2,01,146 টাকা নির্ধারণ করা হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবারের মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছেন, অন্যথায় ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে
হুমকি দিয়েছেন। ট্রাম্পের সতর্কবার্তার পর ইরান জানিয়েছে তাদের অবকাঠামোর ওপর যে কোনো হামলার যথাযথ জবাব দেওয়া হবে। এদিকে উপসাগরীয় অঞ্চলে কুয়েতে বিদ্যুৎ ও তেল কেন্দ্র সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারের মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালাবে। এদিকে ইরান বলছে তাদের অবকাঠামোর উপর যে কোনো হামলার যথাযথ জবাব দেওয়া হবে। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে যুদ্ধাপরাধে উস্কানি বলে নিন্দা করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফা শহরের একটি আবাসিক ভবনে আঘাত এনেছে। এতে 4 জন আহত এবং আরও 4 জন নিখোঁজ হয়েছেন। উপসাগরীয় অঞ্চল জুড়ে ইরানের হামলা অব্যাহত রয়েছে। কুয়েতে বিদ্যুৎ, পানি পরিশোধন এবং তেল কেন্দ্রে হামলা চালানো হয়েছে এবং বাহরাইনে একটি তেল স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ভূমধ্যসাগরে নৌযান ডুবির ঘটনায় অন্তত 70 জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ডুবে যাওয়া নৌযানটি থেকে 32 জনকে জীবিত এবং 2 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ইতালির কোস্টগার্ড ও এনজিও সংস্থা মেডিটেরেনিয়ান সেভিং হিউম্যানের বরাত দিয়ে তথ্য জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবিত উদ্ধারকারীরা জানিয়েছেন প্রতিকূল আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে নৌযানটি ডুবে যায়। দুর্ঘটনার পর জার্মান সংস্থা সি ওয়াচ উদ্ধার তৎপরতায় বিমান পাঠায়। MSH জানায়, লিবিয়ার তাজাউরা উপকূল থেকে ছেড়ে আসা কাঠের নৌযানটিতে মোট 105 জন যাত্রী ছিলেন। এটি বৈরি অয়েল ফিল্ডের উত্তর পূর্বে ডুবে যায়। উদ্ধারকৃতদের ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নেওয়া হয়েছে। সংস্থাটি নিখোঁজদের জন্য শোক প্রকাশের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর কাছে নিরাপদ অভিবাসন নীতির আহ্বান জানিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে 725 জন নিখোঁজ হয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টানা তৃতীয়বারের মতো ডাচ লিগ এরেডিভিসির চ্যাম্পিয়ন হয়েছে পিএসভি আইনথোভেন। রোববার শিরোপার দৌড়ে পয়েন্টস টেবিলে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেইনোর্ড ম্যাচ ড্র করেছে ভোলেন্ডামের বিপক্ষে তাদেরই মাঠে, আর তাতেই শিরোপা নিশ্চিত হয় পিএসভির। গোলশূন্য ড্রয়ের ফলে ফেইনোর্ড 29 ম্যাচে পয়েন্ট দাঁড়ায় 54। একদিন আগে এফসি উট্রেখটের বিপক্ষে 4-3 গোলে জিতে 71 পয়েন্টে পৌঁছে পিএসভি। ফলে 5 ম্যাচ বাকি থাকতেই 17 পয়েন্টের অপ্রতিদ্বন্দ্বী লিড পায় তারা। এই জয়ের পর আইনথোভেন শহরে উল্লাস উদযাপন শুরু হয়ে যায় তাৎক্ষণিক। সমর্থকরা অপেক্ষায় ছিলেন ফেইনোর্ডের হোঁচট খাওয়ার। গোল ব্যবধানেও পিএসভি অনেক এগিয়ে ছিল ফেইনোর্ডের চেয়ে, যা শিরোপা জয়ের পথ আরও সহজ করে দেয়। ক্লাব ইতিহাসে এটি তৃতীয়বারের মতো টানা 3 শিরোপা জয়। আগামী মৌসুমে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলবে পিএসভি। রানার আপ দলও সরাসরি গ্রুপ পর্বে এবং তৃতীয় স্থানের দল খেলবে বাছাই পর্বে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা। তহবিল চাহিদা বাড়ায় বিশেষ নিলামে 10,000 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। সরকারি খরচে বিদেশ ভ্রমণ বন্ধ। 4 দফা বৃদ্ধির পর কমল সোনার দাম। 22 ক্যারেটের প্রতি ভরি 2,158 টাকা কমে 2,45,819 টাকা। মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী খোলার সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প, অন্যথায় ভয়াবহ পরিণতির হুমকি। এবং গোলশূন্য ড্র, 5 ম্যাচ হাতে রেখেই টানা তৃতীয়বারের মতো ডাচ লিগের শিরোপা জিতল পিএসভি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।